আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮৮ পৃষ্ঠায় অনুশীলনী ৭-এর খ এখান থেকে ১৩, ১৪ এবং ১৫ এই তিনটা প্রশ্নের উত্তর বের করব আমরা। প্রথমেই আসি ১৩ নম্বরে। একটি গাড়ি ২.৫ ঘন্টায় ১১৪.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১ ঘন্টায় কত কিলোমিটার যায়? তো দেওয়া আছে ২.৫ ঘন্টায় কতটুকু দূরত্ব যায় সেটা দেওয়া আছে, আমরা বের করব ১ ঘন্টায় কতটুকু যায়। তাহলে ১ ঘন্টায় তো অবশ্যই ২.৫ ঘন্টার চেয়ে কম যাবে, আর যেহেতু কম যাবে সেহেতু এটা আমরা ভাগ করে সমাধান করব। আমরা কিলোমিটার বের করব, কিলোমিটারটা লিখব লাইনের শেষে। তাহলে আমরা সাজাবো এভাবে: গাড়িটি ২.৫ ঘন্টায় যায় ১১৪.৫ কিলোমিটার। অতএব গাড়িটি ১ ঘন্টায় যায়, নিশ্চয়ই কম যাবে, আর কম যেহেতু যাবে তাহলে আমরা ১১৪.৫কে ২.৫ দিয়ে ভাগ করব। ১১৪.৫ ভাগ ২.৫। এখানে ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যাতেই এক অঙ্ক পরে দশমিক আছে। তাহলে আমরা জানি সমান সংখ্যক অঙ্ক পরে বা সমান সংখ্যক ঘর পরে যদি দশমিক থাকে তাহলে আমরা সেই দশমিকটা তুলে নিতে পারি। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দশমিক তুলে নেই তাহলে এখানে দাঁড়াচ্ছে ১১৪৫ ভাগ ২৫। আমরা এখন ভাগের কাজটা ডান দিকে করে নিই। ২৫ দিয়ে আমরা ১১৪৫কে যদি ভাগ করি তাহলে এখানে ২ অঙ্ক আছে ভাজকে, এখান থেকে যদি ২ অঙ্ক নেই হয় ১১। ১১ যেহেতু ২৫ থেকে ছোট তাইলে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিই ১১৪, ৪ ২৫-এ ১০০ থাকলো ১৪, নামিলাম এই ৫, ১৪৫, ৫ ২৫-এ ১২৫ রইল, ৫ থেকে ৫ বিয়োগ করলে ০, ৪ থেকে ২ বিয়োগ করলে ২, ২০। আর যেহেতু নামানোর মতো কিছু নাই আমরা ভাগফলে দশমিক দিয়ে একটা ০ নিয়ে আসবো এখানে, ৮ ২৫-এ ২০০। তাহলে আমরা কি পেলাম? ৪৫.৮ কিলোমিটার। অর্থাৎ গাড়িটি ১ ঘন্টায় ৪৫.৮ কিলোমিটার যায়। সুতরাং গাড়িটি ১ ঘন্টায় ৪৫.৮ কিলোমিটার যায়। এবার আসি ১৪ নম্বরে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার, এর প্রস্থ ২২.৫ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল, আমরা ক্ষেত্রফল বের করেছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে। আর আজকে পেলাম আমরা জমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য বের করব। এরকম ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল দেওয়ার পরে দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ভাগ করেই বাকিটা বের করব। সুতরাং আমরা এটাও ভাগ করে বের করব। আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেই। আয়তাকার জমির ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার এবং প্রস্থ ২২.৫ মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান ক্ষেত্রফলের জায়গায় ৭২৯ লিখলাম, ভাগ প্রস্থ হচ্ছে ২২.৫। আমরা দৈর্ঘ্য যেহেতু বের করব দৈর্ঘ্যের এককটা লিখবো এখানে, প্রস্থের সাথে একক ছিল কি মিটার, সুতরাং দৈর্ঘ্যের সাথে এককটাও মিটার হবে। এখন আমাদের ভাজ্যতে কোনো দশমিক নাই, কিন্তু ভাজকে এক অঙ্ক বাম দিকে দশমিক আছে। তো আমরা ভাজকের দশমিকটা তুলে নিতে হবে ভাগ করার জন্য, সহজে ভাগ করতে হলে। দশমিক তুলতে হলে আমরা যদি ভাজ্য এবং ভাজকে উভয় রাশিতে যদি সমান সংখ্যক ঘর পরে দশমিক থাকে তাহলে সহজে তুলে নিতে পারি। তো আমরা এক কাজ করি, ভাজ্যতে আমরা একটা দশমিক দিই, যেহেতু এখানে দশমিক নাই পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক দিয়ে একটা শূন্য দিতে পারি, অর্থাৎ ৭২৯কে আমরা লিখতে পারি ৭২৯.০ ভাগ ২২.৫ যেরকম আছে সেরকমই থাকলো। এবার দেখো আমাদের ভাজ্য এবং ভাজক উভয় রাশিতেই এক অঙ্ক পরে দশমিক পেয়ে গেছি আমরা। সুতরাং আমরা যদি দশমিক তুলে দেই তাহলে এখানে দাঁড়াচ্ছে ৭২৯০ ভাগ ২২৫। এখন আমরা ২২৫ দিয়ে ৭২৯০কে ভাগ করলে সহজে আমরা ভাগফলটা পেয়ে যাব। আমরা ২২৫ দিয়ে ৭২৯০কে ভাগ করি। এখানে ভাজকে ৩টা অঙ্ক আছে, এখান থেকে আমরা 3টা অঙ্ক নেই, ৭২৯ হলো,
729-এর মধ্যে আমরা 225 কয়বার দিতে পারি? 2বার দিলে হচ্ছে 225 দুগুণে 450, 3বার যদি দেই 600, 3 25-এ 75, 675, তাহলে 3বার দিই আমরা। 3 5-এ 15, 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 4, 1 7, 3 দুগুণে 6, 675। 9 থেকে 5 বিয়োগ করলে 4, এখানে 2 থেকে 7 বিয়োগ করে জানা, এখান থেকে আনলাম 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, এখানে 6 থেকে 6 বিয়োগ করলে 0। এবার ডান দিকে একটা 0 আছে, সেটা নামাইলাম। 540 যাবে 2বার, 2বার দিলে হয় 450। 0, 4 থেকে 5 বিয়োগ হয় না, এখান থেকে 1 নিলে 14, 14 থেকে 5 বিয়োগ করলে 9। আমাদের ভাগশেষ রইল 9, কিন্তু ভাজ্যতে আর নামানোর মতো কোনো সংখ্যা না থাকায় আমরা ভাগফলে একটা দশমিক দিলাম, দিয়ে একটা 0 দিলাম এখানে। এখন 900-এর মধ্যে 225 কয়বার যাবে? আমরা যদি 4বার দিই, 4 দুগুণে 800, আর 4 25-এ 100, 900। আমরা 4বার দিই এখানে। 4 5-এ 20-এর 0 হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 10-এর 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 900 মিলে গেছে। ভাগফল পেলাম আমরা 32.4। তাহলে আমরা জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 32.4 মিটার। এবার 15 নাম্বার। 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। প্রতি মিটারের ওজন মানে 1 মিটারের ওজন বের করব আমরা। তাহলে আমরা সাজাবো এইভাবে: 3.25 মিটার লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। সুতরাং 1 মিটার লোহার খণ্ডের ওজন নিশ্চয়ই 3.25 মিটারের চেয়ে কম হবে। সুতরাং আমরা 15.6-কে ভাগ করব 3.25 দিয়ে। 3.25। এখানে ভাজ্যতে 1 অঙ্ক পরে দশমিক আছে, আর ভাজকে আছে 2 অঙ্ক পরে দশমিক। যদি সমান সমান অঙ্ক পরে দশমিক বানাইতে পারি আমরা, তাহলে আমরা সরাসরি দশমিকটা তুলে নিতে পারবো। আমরা একটু চেষ্টা করি। 15.6 আছে, আমরা যদি 6-এর পর একটা 0 দেই, তাহলে এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমরা এই দশমিকের পরের ঘর সমান করার জন্য আমরা 6-এর পর একটা 0 দিয়ে দিলাম, ভাগ 3.25। এবারে ভাজ্যতে আমাদের 2 অঙ্ক পরে দশমিক আছে, ভাজকেও 2 অঙ্ক পরে দশমিক আছে। আমরা সরাসরি উভয় জায়গা থেকে দশমিকটা তুলে দেই। এখানে হবে 1560 ভাগ, এখানে হবে 325। এবার আমরা সহজে ভাগটা করে নিতে পারি। আমরা এদিকে রাফটা করে নিই। 325 দিয়ে আমরা 1560-কে যদি ভাগ করি, এখানে ভাজকে আছে 3 অঙ্ক, ভাজ্য থেকে 3 অঙ্ক নিলে 156 হয়। 325 থেকে ছোট থাকে, আমরা শূন্যটাও নিয়ে নিলাম সাথে, হয়ে গেল 1560। আমরা যদি 5 বার দেই, তাহলে কি হচ্ছে, 5 3 15, 1625 হয়ে যাবে। তাহলে আমরা 4 বার দিতে পারি এখানে। 4 5-এ 20-এর 0 হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর হাতে 2 10, 10-এর 0 হাতে থাকলো 1, 4 3-এ 12 আর হাতের 1 13। বিয়োগ করি আমরা 0 6, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 260 রইল। আমাদের ভাজ্য থেকে নামানোর মতো কোনো সংখ্যা নাই, সুতরাং আমরা ভাগফলে একটা দশমিক বিন্দু দিয়ে এখানে একটা 0 নিয়ে আসি। আমরা এখন যদি 8 বার দেই, তাহলে অঙ্কটা মিলে যাবে। 5 8-এ 40-এর 0 হাতে থাকলো 4, 8 দুগুণে 16 আর 4 20-এর 0 হাতে থাকলো 2, 3 8-এ 24 আর হাতে 2 26, 2600। তাহলে আমরা ভাগফল পেলাম 4.8, অর্থাৎ 1 মিটার লোহার খণ্ডের ওজন আমরা পেয়ে গেছি। 1 মিটার লোহার খণ্ডের ওজন 4.8 কেজি। সুতরাং আমরা এখানে লিখে নেব, লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন 4.8 কেজি।